হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গার্লস স্কুল কলেজ। আজকে আলোচনা করবো নবম এবং দশম শ্রেণীর অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। গত ক্লাসে আমি দেখেছিলাম আলোর প্রতিফলন জিনিসটা কি, এবং আলোর প্রতিফলনের দুটো সূত্র ছিল, সূত্র দেখেছিলাম, এবং নিয়মিত এবং অনিয়মিত প্রতিফলন সেটা দেখেছিলাম। আজকে দেখবো যে আয়না বা মিরর বা দর্পণ আমরা বলতে কি বুঝি। দর্পণটা যেখানে আলোর তোমার নিয়মিত প্রতিফলন হবে। নিয়মিত প্রতিফলন কি ছিল? যে আলোকরশ্মি যখন একটা তলের উপর আপতিত হবে, হয়ে যখন প্রতিফলিত রশ্মি গুচ্ছ যখন পরস্পর সমান্তরাল হবে, সেই তলকে আমরা বলতাম মসৃণ তল। দর্পণটা একটা মসৃণ তল, বা সেখানে আমার আলো নিয়মিত প্রতিফলন হবে। দর্পণটা কিভাবে তৈরি করে সেটা আমাকে দেখতে হবে। আমি গ্লাস নিব, ওকে। গ্লাসের এক পাশে আমি কি করব, এক পাশে তোমার রূপার বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দিব। কেন প্রলেপ দিব সেটা একটু ব্যাখ্যা করি। এখন যখন তুমি গ্লাস নিবা, গ্লাস থেকে খুব কম পরিমাণ আলোর প্রতিফলন হয়। লাইক গ্লাসে যখন, এটা মনে করো গ্লাসে যখন তোমার আলোর কিছু পড়বে, তার মাত্র 4% তোমার কি হবে, প্রতিফলিত হবে। কিন্তু যখন তুমি এখানে একটা রূপার প্রলেপ দিবা, তখন এখানে প্রায় ম্যাক্সিমাম আলোক রশ্মিগুলো তোমার কি হবে, প্রতিফলিত হবে। কারণ এখানে প্রতিফলনের জায়গা দুইটা। প্রথমে একটা হবে গ্লাসের প্রতিফলন হবে, আর একটা এই রূপার প্রলেপের উপরের প্রান্তের প্রতিফলন হবে। তবে যখন তুমি এখানে রূপার একটা প্রলেপ দিবা গ্লাসের পেছনে, তখন তোমার অনেক প্রায় ম্যাক্সিমাম প্রায় 96 বা 97% আলোই তোমার আগের মাধ্যমে ফিরে আসবে। যেন দেখবা দর্পণে আমরা কি করি, অনেক মানে আমার সুন্দর একটা ইমেজ দেখি। কারণ এই ইমেজটা দেখতাম না যদি তুমি পেছনে রূপার পর্দাটা তুমি সামহাও একটু বাসায় করে দেখবা, যদি দরকার নেই। তুমি একটা আয়না নিয়ে পেছনে যে রূপার যে প্রলেপটা আছে, প্রলেপটা তুমি উঠাই দিবা, দেখবে তুমি অনেক ব্লার একটা তুমি ইমেজ পাইতেছো। আর যদি রূপার প্রলেপ তোমার বেশি যখন থাকবে, তখন দেখবে তুমি খুব একটা সুন্দর বা একটা কিউট একটা ইমেজ পাইতেছো। এটা এই জন্য আমি পেছনে রূপার প্রলেপ দিই। এই প্রলেপ দিয়ে আমার নর্মালি বলে পাড়া লাগানো, মানে রূপার আমরা পাড়া লাগাই, এটা বলে নর্মালি। তাহলে এটা আমরা যেটা ডিল করতেছি সেটা সমতল দর্পণ। কারণ আমি যে তলে আলোকরশ্মিটা আপতিত হবে, সেই তলটা আমার সমতল। দর্পণ আমার দুই ধরনের দর্পণ হবে। দর্পণ একটা আমার সমতল দর্পণ, আর দুই নাম্বার আমার গোলীয় দর্পণ। তাহলে আমি প্রথমে এখন ডিল করবো সমতল দর্পণ নিয়ে। সমতল দর্পণ মানে যেখানে আলোর নিয়মিত প্রতিফলন হবে এবং তলটা সমতল, ওকে। এখন সমতল দর্পণে আমার বিম্ব গঠনের টেকনিকটা আমি দেখবো। টেকনিকটা আলোক, মানে আগে একটা বিন্দুর জন্য দেখি। মনে করি এখানে একটা বিন্দু নিব, এটা এক্স একটা বিন্দু। তাহলে যদি আমার কোন একটা বিন্দু থেকে আলোকরশ্মি দর্পণের উপর সোজাসুজি আপতিত হয়, তাহলে সেটা কি হবে, এটা সোজাসুজি চলে যাবে, ওকে। যখন তোমার একটা বাঁকা ভাবে যখন আপতিত হবে, এই আলোকরশ্মি এদিকে তোমার চলে গিয়েছে। যখন বাঁকা ভাবে চলে গিয়েছে মানে যখন সোজাসুজি আপতিত হবে, তখন আবার আগের পথে তোমার ফিরে আসবে। আমি এটাকে যদি পেছন দিকে বাড়াই, তখন মনে হবে সে এদিক দিয়ে তোমার চলে গিয়েছে। তখন এটা বাঁকা পথে যখন আপতিত হবে, তখন কি হবে, এটা আমার এখন আপতিত রশ্মির নাম দাও। তুমি একটা নাম কি দিবা, ধরো এখানে কি একটা নাম দাও, সেটা কি হবে। তাহলে আমি এক অভিলম্ব আঁকাবো এই বিন্দুতে, মনে করো। তাহলে এটা আমার কি কোণ, আপতন কোণ। তাহলে প্রতিফলন কোণ পরস্পর কি হবে, সমান হবে, ওকে। আচ্ছা, আপতন কোণ থিটা আই আর থিটা আর। দেখো, তাহলে আমি অ্যারো চিহ্ন দেই, ওকে। তাহলে দেখো এই দুটো আলোকরশ্মি কিন্তু মিলিত হচ্ছে না কোথাও। তাহলে আমি যদি এই প্রতিফলিত রশ্মিকে পেছন দিকে বাড়াই, তখন আমার কাছে মনে হচ্ছে, দেখো এই রশ্মি এবং এই রশ্মি, মানে এক্স পি রশ্মি এবং কিউ, তোমার নাম দাও, কিউ আর নাম দাও, এই রশ্মিটা পরস্পর পেছন দিকে বর্ধিত করছি, করার ফলে তারা কোন বিন্দুতে মিলিত হয়েছে, মনে করলাম এক্স প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমি তখন বলি এক্স বিন্দুর বিম্ব এক্স প্রাইম,
কারণ কি এখানে মিলিত হয়েছে, কিন্তু এরা প্রকৃতপক্ষে মিলিত হয়নি। এটা হচ্ছে আমার হচ্ছে আমি তাকে জোর করে মিলাই ফেলছি পেছন দিকে আলোক রশ্মি বাড়ায়। তো যখন আমি এই ধরনের জোর করে মিলাই দেবো প্রকৃতপক্ষে মিলিত হবে না, তারপরে আমি যে বিম্বটা পাবো সেটাকে বলি আমরা হচ্ছে অবাস্তব বিম্ব। এটাকে আমরা বলি হচ্ছে অবাস্তব বিন্দু। তাহলে বিম্বর কনসেপ্টটা কি? বিম্বটা হচ্ছে নরমালি বিম্বটা তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তখন তুমি যে ইমেজটা দেখো, মানে তুমি নিজেকে দেখতে পাও, এটা হচ্ছে তুমি তোমার বিম্বকে দেখো। মানে আলোক রশ্মিগুলো তোমার প্রত্যেকটা মানে বডি পার্ট থেকে আলোক রশ্মিগুলো আয়নায় প্রতিফলিত হবে। প্রতিফলিত হওয়ার পরে সেগুলো হচ্ছে আমরা তোমার অ্যাকচুয়ালি মিলিত হবে না, বাট পেছন দিকে মিলিত হবে। তখন আমরা বলি যে তোমার বিম্ব তুমি হচ্ছে তোমার বিম্ব তুমি আয়নাতে দেখতে পাচ্ছ। ওকে, এটা গেল বিন্দুর জন্য। আর নর্মালি যখন একটা বড় বস্তুর জন্য বা বিন্দু বাদে তুমি যদি লাইক এ মার্কার নাও, মার্কারের জন্য তুমি যখন প্রতিবিম্ব গঠন করতে চাইবা, সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রতিবিম্ব গঠন করব? তাহলে একটা জিনিস আমি বলে রাখি যে সমতল দর্পণের ক্ষেত্রে আমার যে ধরনের আমার বিম্ব হবে, বিম্বের বৈশিষ্ট্যগুলো হবে দেখো। এই আয়না থেকে তোমার বস্তু যত দূরে থাকবে, আয়না থেকে বিম্ব তত দূরে থাকবে, মানে হচ্ছে এক্স পি ইকুয়াল হবে এক্স প্রাইম পি, এটা হবে। তারপরে বিম্বটা হবে হচ্ছে অবাস্তব বিম্ব হবে। এই যে এটা একটু আগে দেখলাম অবাস্তব বিম্ব কেন, প্রকৃতপক্ষে মিলিত হবে না। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার অবাস্তব বিম্ব হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হবে হচ্ছে তোমার বিম্বটা সোজা থাকবে। সোজা থাকবে কেন একটু পরে আমরা দেখতেছি। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য সমান হবে, সমান দৈর্ঘ্য, মানে সমান দৈর্ঘ্য। এটা হচ্ছে সমতল দর্পণে বিম্বের বৈশিষ্ট্য। আর সমান দৈর্ঘ্য তুমি কেমন বুঝবে? তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তোমার হচ্ছে ছোট তো দেখো না, তোমার সমানে দেখো। সমতল দর্পণ যদি হয়, এখন ছোট বড় দেখবো কখন? তো যখন আমরা গোলীয় দর্পণ ইউজ করবো সেই ক্ষেত্রে, আমি পরে দেখাবো। এটা হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে বিম্বের বৈশিষ্ট্য। আমরা এখন বের করলাম হচ্ছে বিন্দুর জন্য। এখন দেখবো হচ্ছে একটা বিস্তৃত বস্তুর জন্য তোমার বিম্বটা কিভাবে গঠন করা যায়। এখন হচ্ছে দেখো, তুমি মনে করো এখানে একটা আয়না রাখছো, ওকে? তাহলে তোমার এখানে তুমি একটা বস্তু তুমি রাখছো, তুমি একটা বস্তু রাখছো, নাম দাও, তুমি নাম দাও হচ্ছে এক্স ওয়াই। তাহলে দেখো, আচ্ছা এভাবে অ্যারো দাও, তাহলে বুঝবা মানে তোমার বিম্বটা সোজা হবে না উল্টা হবে, সেটা বুঝতে পারবা। এখন দেখো এই এক্স ওয়াই বস্তুর প্রত্যেকটা বিন্দু থেকে আলোটা তোমার কি হবে? এই দর্পণের উপর প্রতিফলন হবে। এখন আমি সবগুলো বিন্দু নিব না, আমি কি নিব? আমি শুধু হচ্ছে নিচের বিন্দুটা নিব আর উপরের বিন্দুটা নিব, ওকে? এই দুটো বিন্দু নিব। তাহলে প্রথমে যেটা করব, ওয়াই বিন্দু থেকে আমি সরাসরি, এটা আমার দর্পণ, নাম দাও এম প্রাইম। যখন আমি একবার লম্বভাবে তোমার একটা আলোক রশ্মি তোমার যাবে, সেটা কি হবে? আবার সেম পথে ব্যাক করবে। তাকে পেছন দিকে বাড়াইলে তাহলে তার বিম্বটা কোথায় হবে? একটু আগে আমরা দেখে আসছি, সমান দূরত্ব হবে। তাহলে আমার সমান দূরত্ব এইখানে একটা, এটা হচ্ছে ওয়াই। এখন এক্স বিন্দু থেকে আমি হচ্ছে দুইটা আলোক রশ্মি দিব। আচ্ছা, আগে এক্স বিন্দু থেকে একটা সোজা সোজা আলোক রশ্মি দাও। যদি আমি এদিকে আলোক রশ্মি দিই, এটা আমার সোজাসুজি কি হবে? ব্যাক করবে। এটাকে তুমি পেছন দিকে বাড়াই। তাহলে দেখো এক্স বিন্দুটা তাহলে কোথায় হবে? সমান দূরত্ব হবে এইখানে, ওকে? এখন এখান থেকে কি করব? আমি একটা ওয়াই বিন্দু থেকে একটা এই বরাবর বিন্দু দিব, সেটা হচ্ছে আমি, তাহলে এটার আমি বিম্বটা হচ্ছে কোথায় যাবে? এই আলোক রশ্মিটা কোথায় যাবে? এইদিকে। এটাকে পেছন দিকে বাড়াবো, তাহলে আর এক্স থেকে একটা দিব হচ্ছে আমি, এক্স থেকে তুমি হচ্ছে যখন একটু আলোক রশ্মি দিলা, সেটা কি হবে? তোমার এই বই চলে গেল। এই আলোক রশ্মিটা বাড়াইলে তুমি হচ্ছে এই আলোক রশ্মিটা পেছন দিকে বাড়াইলে তুমি এই যে এখানে একটা এক্স একটা বিন্দু পাবা। তাহলে দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো
তাহলে কি হলো, এক্স ওয়াই যার দৈর্ঘ্য ছিল এক্স প্রাইম ওয়াই প্রাইম, তার বিম্বটার সেম দৈর্ঘ্য এবং তার বিম্বটা সোজা। সোজা কেমন বুঝছি, অ্যারো যেদিকে ছিল আরো আমার সেদিকে আছে। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে বিম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিম্বটা আমার অবাস্তব হবে, কারণ প্রকৃতভাবে মিলিত হয় না। আমি পেছন দিকে টেনে এখানে এখানে হচ্ছে মিলিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমার বিম্বটা হবে অবাস্তব, কারণ আমি এখানে প্রকৃতভাবে মিলিত হয় না। কারণ আলোকরশ্মিগুলো সপ্তাহে একটা, এই আলোকরশ্মি চলে গেছে এইদিকে, এই আলোকরশ্মি চলে গেছে এইদিকে, এই আলোকরশ্মি এদিকে চলে গেছে, এই আলোকরশ্মি এদিকে চলে গেছে। তাহলে কোনোটাই কখনো মিলিত হয়নি। যদি পেছন দিকে বাড়াই তারপর হচ্ছে তাকে কি করছি, তাকে হচ্ছে আমি মিলে গেছি। ওকে, এবং হচ্ছে দেখো আমি বিম্বের দৈর্ঘ্য আমি কি পেলাম, সমান পেলাম। তারপর আরো কি যেন বৈশিষ্ট্য বলছিলাম, অবাস্তব, হ্যাঁ, আয়না থেকে সমান দূরত্ব। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার কি হবে, এম প্রাইম ওয়াই আর হচ্ছে এম প্রাইম ওয়াই প্রাইম আমার সেম দূরত্ব, সেম, কারণ বস্তু যত দূরে থাকবে বিম্ব তত দূরে আমার গঠিত হবে। এটা হচ্ছে গেল আমার সমতল দর্পণে কিভাবে তুমি বিম্ব তুমি আঁকাবা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি বলি, সেটি হচ্ছে যে তোমরা এখন চিন্তা করো, তুমি আয়নার সামনে দাঁড়ায় তুমি হচ্ছে তোমার সম্পূর্ণ বিম্ব দেখতে চাও। তোমার কাছে মনে হবে যে আয়নার সামনে দাঁড়ায় সম্পূর্ণ বিম্ব দেখতে গেলে আমাকে আমার সমান দৈর্ঘ্যের একটা তোমার আয়না দরকার। কিন্তু আসলে সমান দৈর্ঘ্যের আয়না দরকার না, এটা হচ্ছে এটা আমরা দেখবো যে কত দৈর্ঘ্যের আয়না দরকার। মানে আমি দেখতে চাই তোমার হচ্ছে সমান, তুমি তোমার ফুল ইমেজটা দেখতে চাও, তাহলে তোমার বিম্বটা তোমার আয়নার লেন্থটা কত হইতে হবে। এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা হচ্ছে যে দেখো তুমি মনে করো এখানে দাঁড়াইছো, আচ্ছা এটা আমার আয়না, আচ্ছা তুমি আগে দাঁড়াও, তারপর আয়না আমি আগে, তোমার হচ্ছে দাঁড়াইছো, মনে করো আমি তোমার অর্ধেক দূরত্বের আয়না তোমার নিলাম আর কি, তোমার দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্যের আয়না আমি নিলাম, আর এত তুমি হচ্ছে লাইক সাপোর্ট দিয়ে রাখছো, এটা এতটুকু আমার আয়না। নাম্বার এম এম প্রাইম, তোমার অর্ধেক দূরত্বের আমি আয়না নিলাম, তোমার দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে একটা আলোকরশ্মি তোমার কোন দিকে আসবে, একটা আলোকরশ্মি তোমার হচ্ছে এইখানে আসবে, এইখান থেকে এসে তোমার কোথায় যাবে, মাথায় যাবে। আর এটা আলোকরশ্মি তুমি যদি সোজা বরাবর দাও, এইদিকে ব্যাক করবে, তাহলে এই মাথাটা তুমি এখানে পাবা সমান দূরত্বে। এটাকে তুমি সিম্পল বিন্দু চিন্তা করো, ওকে, ওকে। আবার হচ্ছে এটাকে তুমি পেছন দিকে যদি বাড়াই দাও, এটাকে পেছন দিকে বাড়াই দিলে তুমি কি পাচ্ছ, এটাকে পেছন দিকে বাড়াই দিলে তুমি পা পেয়ে গেলা, মাথাও পেয়ে গেলা। তাহলে দেখো, তাহলে আমার কি হইলো, যে তোমার লেন্থ যদি পুরোটা এল হয়, তোমার লেন্থ যদি পুরোটা এল হয়, তাহলে হচ্ছে যে আমার সম্পূর্ণ বিম্ব দেখতে গেলে আমার দর্পণটা কত, দর্পণের লেন্থ কত হইতে হবে, আমার হবে এম এম প্রাইম, এটা হইতে হবে হচ্ছে এম এম প্রাইম, এটা হইতে হবে হচ্ছে এল বাই 2। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে সমতল দর্পণে তুমি তোমার সম্পূর্ণ ইমেজ দেখতে গেলে তোমাকে হচ্ছে তোমার লেন্থের অর্ধেক লেন্থের আয়না কিনলেই তোমার হবে। এই তোমার আম্মু যদি বলে যে আয়না কিনতে যাবো, আমি সম্পূর্ণ ইমেজ দেখতে চাই, তাহলে তুমি যদি সম্পূর্ণ আয়না কিনতে চাই তোমার সম্পূর্ণ লেন্থের না কিনে তুমি তো বলবা তাহলে যে আম্মু যে আমি অর্ধেক লেন্থের, তোমার লেন্থের বা আমার লেন্থের অর্ধেক লেন্থের আয়না কিনলেই হচ্ছে আমি সম্পূর্ণ ইমেজটা দেখতে পাবো। এটা হচ্ছে তোমার ইন্টারেস্টিং ব্যাপার। ওকে, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করবো। গোলীয় দর্পণ নামে আবার দুটো ভাগ থাকবে, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ, সেগুলো নিয়ে আমরা হচ্ছে দেখবো। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।